ওয়েলকাম টু মাই পরেশনাথ ব্লগ পার্ট 3। হ্যালো এভরিওয়ান। তো হাঁটা চলা তো আমি দেখিয়েছিলাম, আর তারপরে আবার কিছুটা হেঁটে এরকম একটা ভিউজ। আর এখানে এসে রাস্তা দুটো ভাগ হয়ে গেছিলো, সোজা রাস্তায় গেলে 7 কিলোমিটার আর ডান সাইডের রাস্তায় গেলে 4 কিলোমিটার। তো এতটা হেঁটে আমরা কেন আবার এক্সট্রা হাঁটতে যাব, তাই 4 কিলোমিটারের রাস্তা ধরে সোজা চলে গেলাম ডান দিকের ওপরে। যতটা উঠছি ততটা মনে হচ্ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, মানে যত শরীর খারাপ সব মনে হচ্ছিল আজকেই হয়ে যাবে। আর কিছুক্ষণ পর আবার আমরা বসে পড়লাম, কারণ খুব কষ্ট হয়ে গেছে। দেখো দেখো ইতনা চল গয়া बैठ गया। উঠলাম, বাকিরা বসে পড়েছে। দেখো গাইস, এক্সকিউজ মি, ওয়াও ওয়াও নাইস, মজা এসে গেল। উফ, এটা উঠতে পারবো এতটা ভাবতে পারিনি, তাও আবার হেঁটে হেঁটে এতটা উঠলাম। অত ক্লিয়ারিটি নেই যা সুবি শোন না। দেখো গাইস, আমাদের ডেস্টিনেশন ওই যে মন্দির দেখা যাচ্ছে না, মন্দিরে ওয়াও গায়ে ঠান্ডা লাগছে দেখ। আর জাস্ট কিছুক্ষণ দেখা যাচ্ছে না কিছু, মন্দিরটা দেখাই যাচ্ছে না। উফ, আর একটু একটু রোদ দিয়েছে। এখানে একটা দোকান আছে, আমরা দোকানে দাঁড়িয়েছি। দেখো কত টাকা হইতে পারে আনতে? 5 টাকা করে। হ্যাঁ, পুরো ওপরে উঠে আর 1 কিলোমিটারও বাকি নেই। আর এখানে চপ বিক্রি হচ্ছে, জাস্ট গেস, তাও আবার 5 টাকায়। সিরিয়াসলি ভাবনা হয় কম মানে অনেক কম, প্রচুর। মানে আমাদের ওখানে চপ 6 টাকা। चावल मिलता है आंटी जी ऊपर में ना? चावल देखो चलो। কানা বাকি আর কিছুটা দেখো গাইস, উফ, আর কষ্ট হচ্ছে না, গলা আমার বসে গেছে। আর জাস্ট দীপা, ঠান্ডা লাগছে দেখছিস। আর আজকের এই মিনি ব্লগটা শেষ করছি প্রসাদ খাওয়া দেখিয়ে। যেহেতু স্বাধীনতা দিবস, তাই উপলক্ষে এই প্রসাদ দিয়ে আজকের ব্লগটা শেষ করছি।